আজকে আমি এক্সপ্লেন করব এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 7। এপিসোড শুরু হয় ইয়াকুজা হাউসের গেস্ট রুম থেকে। আমরা দেখি সেখানে ইসাকুর দাদার রিলেটিভ এবং তার গ্র্যান্ডসন আসছে। ইসাকুর দাদার ফ্রেন্ডের গ্র্যান্ডসন হুট করে ইসাকুকে বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এটা শুনে উটো রাগে ফুলে থাকে। এরপর সেই ছেলেটা তার নাম মিকিও বলে। সিন শিফট হয়, ইসাকুকে তার ফ্রেন্ডের সাথে মুভি দেখতে দেখা যায়। তারা রোমান্টিক মুভি দেখার পর বয়েজদের ব্যাপারে কথা বলতেছিল। ইসাকুর এক ফ্রেন্ড বলে ওঠে, আমি যখন মিডল স্কুলে পড়তাম তখন আমি প্রথমবার আমার বয়ফ্রেন্ডকে কিস করছি। ইসাকুর অন্য ফ্রেন্ডরা বলে, তুমি আর উটো তো অনেক বেশি ক্লোজ, তোমরা কি কখনো কিস করো নাই? এটা শুনে ইসাকুর সেই সিনটার কথা মনে পড়ে যখন উটো তাকে কিস করতে যাচ্ছিল। এসব ভেবে ইসাকু ব্লাশ করতে থাকে। ফ্রেন্ডের অনেক জোরাজোরির পর ইসাকু ফাইনালি বলে যে সে উটোকে পছন্দ করে, কিন্তু সে জানে না উটো তার জন্য কেমন ফিল করে। ইসাকু মনে মনে ভাবে, আমার তো মনে হয় উটো আমাকে পছন্দ করে, আবার এটাও মনে হয় যে এই পছন্দ প্যারেন্টস হিসাবে। ইসাকু আর তার ফ্রেন্ডরা সবাই মিলে অনেক বেশি গল্প করে। রাত্রেবেলা ইসাকু বাসায় আসে। উটো বলে, আমরা সেখানে কি নিয়ে কথা বলছি? ইসাকু বলে, আমরা এখানে অনেক ধরনের কথা বলছি, আমরা ছেলেদের ব্যাপারেও কথা বলছো। তখন উটো বলে যে নিশ্চয়ই তুমি আমার ব্যাপারে অনেক বেশি প্রশংসা করছো। এটা শুনে ইসাকু না বলে। ইসাকু বলে, তোমার কেন মনে হলো আমি তোমার ব্যাপারে বলবো? এই কথার কারণ হচ্ছে ইসাকু জানতে চাইছিল উটো আসলে তার জন্য কেমন ফিল করে। উটো বলে, আমার মনে হয়েছে তাই বললাম। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, মিকো কয়েকটা ছেলেকে ধরে মারতেছে। ছেলেটা বলে, আমাকে ছাইড়া দেন। মিকিও বলে, লড়াই তো তোমরা প্রথমে শুরু করছো, শেষ করা তো অবশ্যই আমার দায়িত্ব। এরপর মিকিওর ইয়াকুজা ফ্যামিলি থেকে একজন মেম্বার এসে বলে, তুমি এগুলা কেন করতেছো? বস আমাকে তোমার ইনচার্জ বানাইছে যাতে তুমি এগুলা না করো। সেই লোকটা মিকিওকে টেনে টেনে নিয়ে যেতেছে। তখনই মিকিও নজর পড়ে ইসাকুর দিকে। সে এই সুযোগটা নষ্ট না করে সাথে সাথে ইসাকুর কাছে যায় আর তার সাথে ফ্লার্ট করা শুরু করে। তখনই উটো এসে মিকিটোকে দেয়ালের সাথে চেপে ধরে আর বলে, তুমি এমন কেন করতেছো? উটো একদিক দিয়ে তার সাথে সুন্দর করেও কথা বলতেছিল, আবার রাগ করেও তার দিকে তাকাইতেছে। মিকিটো অবাক হয়ে বলে, তুমিও কি এই স্কুলে পড়ো? উটো মিকিটোর কাঁধে হাত দিয়ে বলে, তুমি এখানে থাকো, আমরা আসতেছি। এরপর উটো আর মিকিটোকে বাইরে দেখানো হয়। মিকিটো বলে, ইয়াকুজার এরকম বদমাশকে স্কুল ইউনিফর্মে দেখবো এটা বিলিভ করতেই কষ্ট হইতেছে। উটো মিকিটোকে বলে, আমি এখানে আসি ইসাকুকে স্কুলের দুষ্ট লোকজনের হাত থেকে বাঁচানোর জন্য। এটা শুনে মিকিটো হাসে। মিকিটো বলে, আমি তোমার ব্যাপারে শুনছি, তুমি ছোটবেলা থেকে ইসাকুকে একজন বাবার মতো করে বড় করছো। মিকিটো আরো বলে, আমি এখন বলতে চাচ্ছি আমি তোমার মেয়ের হাত চাই। এই কথা শেষ হইতে না হইতেই উটো মিকিটোর মুখ একবারে চেপে ধরে। উটো মিকিটোকে বলে, হয়তোবা তুমি ইয়াকুজার সবচেয়ে বড় মেম্বারদের মধ্যে একজন, কিন্তু তুমি আমার সামনে কিছুই না। এই প্রতিবাদে মিকিটো উটোকে কিছু বলতে যাবে, তখনই ইসাকু সেখানে আসে, তাই উটো মিকিটোর মুখ ছেড়ে দেয়। এরপর সেখানে মিকিটোর ইনচার্জ আসে। মিকিটো তার ইনচার্জকে বলে, আমার ওকে দেখে আসলে অনেক ভয় লাগছে। মিকিটো তার ইনচার্জকে আরও বলে, তোমার তো অনেক লোকজন আছে, যেভাবে পারো আমাকে এই স্কুলে ভর্তি করায় দাও। আমরা মিকিটোকে দেখি সে ইসাকুদের স্কুলে ট্রান্সফার হয়ে আসছে ইসাকুর ক্লাসরুমে। স্কুলের ব্রেক টাইমে মিকিও যখন ইসাকুর আশেপাশে থাকে তখন উটো এসে ইসাকু থেকে মিকিটোকে আলাদা করে দেয়। উটো বলে, তুমি এই স্কুলে আসছো কেন? মিকিটো বলে, আমি আসলাম, ভাবলাম তোমাদের সাথে থাকলে আমার অনেক বেশি মজা হবে। এরপর এরা তিনজন গার্ডেনে আসে আর মিকিটোকে বলতে থাকে মিকিটো যেন স্কুলে কাউকে না বলে ইসাকুর মাফিয়া ফ্যামিলির সাথে যে কানেকশন আছে। এতে মিকিটো একটা শর্ত রাখে। ইসাকুদের হাতে আর কোনো উপায় ছিল না, তাই তারা মিকিটোর শর্ত মেনে নেয়। মিকিটোর শর্ত ছিল ইসাকু আর উটো যেন তাকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করে। সিন শিফট হয়, আমরা উটো আর ইসাকুকে হলরুম দিয়ে হেঁটে যেতে দেখি। উটো ইসাকুকে বলে, তোমার ওর শর্ত মানার কি দরকার ছিল? আমাকে বললেই হয়তো, আমি তোমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করতাম। উটো বলে, তুমি যদি বলো তাহলে আমি এখনই ওর গলা কেটে ফেলে দিই। ইসাকু ওকে এমনটা করতে মানা করে। সিন শিফট হয়, উটো আর ইসাকুকে ক্লাসরুমে দেখানো হয়। উটো বলে, কিছুদিন পর আমাদের ফেস্টিভ্যাল হতে যাবে, আমি চাই আমাদের ক্লাস থেকে কেউ এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করুক। তখনই ইসাকুর দুই ক্লোজ ফ্রেন্ড বলে, রোমিও ও জুলিয়েটের পারফরমেন্স করলে কেমন হয়? রোমিও আর জুলিয়েট হচ্ছে একটি রোমান্টিক নাটক। রোমিও আর জুলিয়েটের সবচেয়ে ফেমাস মুভিটা মুক্তি পায় 1996 সালে। তোমরা রোমিও আর জুলিয়েটের মুভি, গান, গল্প বা এরকম আরো অনেক কিছুই শুনে থাকবে। ইসাকুর ফ্রেন্ডরা রোমিও আর জুলিয়েটের নাটক এর জন্যই করতে বসলো যাতে উটো আর ইসাকু কাছাকাছি থাকতে পারে। ইসাকুর দুই ফ্রেন্ড উটো আর ইসাকুকে এই নাটকটি করতে বলছে কারণ নাটক করার সময় যদি উটোর ইসাকুকে পছন্দ হয়ে যায় তাই। এরই মধ্যে মিকিও বলে, আমার অবজেকশন আছে। কালচার ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করা সব স্টুডেন্টদেরই অধিকার আছে, তাহলে এখানে কেন উটো আর ইসাকু পার্টিসিপেট করবে? আমি চাই এখানে যাতে রোমিওর রোলটা আমাকে দেওয়া হয়। মিকিও উটোকে বলে, চলো আমরা রক পেপার সিজারের মাধ্যমে ডিসাইড করি কে ইসাকুর লাভার হবে। ইসাকু চাচ্ছিল এখানে যাতে উটো জিতে, কিন্তু আনফর্চুনেটলি এখানে মিকিটো জিতে যায়।
সিন শিফট হয়, আমরা দেখি সবাই নাটকের জন্য কাজ করতেছে। সেখানে ইসাকু আর মিকিটো রোমিও আর জুলিয়েটে অ্যাক্টিং করতেছে। উটোকে দেওয়া হয়েছে ভিলেনের রোল। এরপর সেখানে ইসাকুর ফ্রেন্ডরা আসে, বলে আমরা চেয়েছিলাম উটো আর তুমি যাতে একসাথে হও, কিন্তু কাহিনী কোত্থেকে কি হয়ে গেল। ইসাকু বলে কোনো ব্যাপার না। ইসাকু আর উটোকে ক্লাসরুমে একা দেখানো হয়, তারা ক্লাসরুমের দরজা জানলাগুলো বন্ধ করতেছিল। ইসাকু তার রিহার্সালের প্র্যাকটিসও উটোকে করে দেখায়। উটো বলে তোমাকে অনেক বেশি কিউট লাগতেছে। এসব বলে উটো ইসাকুকে একবারে জানলার কাছে নিয়ে যায় আর তার মাথার মধ্যে একটা কিস করে। ইসাকু ভাবছিল উটো ইসাকুর লিপে কিস করবে। পিছন থেকে মিকিও বলে আমি এখানে আমার ফোন আনতে আসছিলাম আর কি না কি দেখলাম। আর এখানে শেষ হয়ে যায় এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 7। আই হোপ গাইজ এই এনিমটা তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। এনিমটা তোমাদের আসলে ভালো লাগতেছে কিনা নিচে কমেন্ট করে জানাও।